নমস্কার, কেমন আছেন সবাই? গ্রিন গ্রাম অ্যান্ড কুকিং চ্যানেলে আরও একটি নতুন রান্না নিয়ে আমি চলে এসেছি। আর আমি আজকে বানাতে চলেছি কিভাবে পারফেক্টভাবে বানাতে হয় ফুলকপি আলু রুই মাছের ঝোল, একদম অনুষ্ঠান বাড়ির মতো। আমি আজকের রান্নাটা আপনাদের কাছে শেয়ার করব। তো এখানে চলে এসেছি, আমার টবে কিছু ফুল গাছ লাগিয়েছি, গোলাপ ফুল, ছোট্ট ছোট্ট এই চায়না গোলাপগুলো দেখতে পাচ্ছেন। তো চলুন এবারে যাওয়া যাক রান্নায়। আবার রান্না নিয়ে ফিরে এলাম। তো কেন দেখতেই পাচ্ছেন আমি রুই মাছ নিয়ে নিয়েছি, আর রুই মাছের মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে মাছটা ভেজে নেব। আমি যে কোনো মাছ ভাজার সময় একটু গুঁড়ো লঙ্কা দিয়ে থাকি, কারণ মাছটা খুব সুস্বাদু হয়, টেস্টি হয়। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু চারিদিকটা তেলটা ছড়িয়ে নিলাম। এবং আমার তেলটা পুরো গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলো ভেজে নেব। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজেছি। এবার আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি মাছ ভাজা তেলের মধ্যে আমি মাছের ঝোল বানানোর জন্য যে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি এখানে একটু সামান্য পরিমাণে লবণ দিলাম আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। হলুদটা দিলাম আলুগুলো একটু কালার ভালো আসার জন্য, দেখতে সুন্দর হবে তাই। দেখুন আমার আলুগুলো পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। এবার আমি ফুলকপিগুলো ভালো করে ঠিক এইভাবেই লাল লাল করে ভেজে নেব। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু হলুদ। দেখুন আমার ফুলকপিটা কেমন লাল লাল হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর জিরে, গোটা জিরে আমি ফোড়ন দিয়েছি। এবার দিয়ে দেবো একটা বড় সাইজের গ্রেট করা পেঁয়াজ, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম রসুন আর আদার পেস্ট, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে আবারও মশলার সাথে মিশিয়ে নিলাম। আমি এখানে দুটো টমেটো ভালো করে গ্রেট করে দেখুন একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম মশলার সঙ্গে, দিয়ে ভালো করে 3 থেকে 4 মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে।
এবারে আমি মশলাগুলো একে একে দিয়ে দেবো। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমি একটু ব্যালেন্সের জন্য চিনি অ্যাড করলাম। আপনারা যারা যারা চিনি পছন্দ করেন না তারা চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন। দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নিলাম। আমি এখানে সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু কালারটা ভালো আসার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলাম। আপনারা চাইলে যদি দিতে চান দেবেন, না দিতে চাইলে দেবেন না। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি আলু দিয়ে ভালো করে আরও 2 মিনিট এইভাবে কষিয়ে নেব। বুঝতেই পারছেন আমার মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে ফুটতে দেব। যারা যারা প্লিজ আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বাটনটিকে অল করে রাখুন যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর কমেন্টে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো, আর কেউ লাইক করতে ভুলবেন না। তো দেখুন আমি ঢাকা চাপা দিয়ে 3 মিনিট রেখেছিলাম, তারপর ঢাকা খুলে আমি ফুলকপিগুলো দিয়ে দেব। দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। এবার মাছগুলোকে দিয়ে আরও 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। প্লিজ কমেন্ট করে জানান আজকের রেসিপি কেমন লাগলো। এভাবে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলাম। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার আমি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত।